অনেকে বলে হুজুর পরিবারে শান্তি নাই, সুখ নাই, অশান্তি, এরকম অভিযোগ আছে না অনেকের? পরিবারগুলো শান্তিময় হোক, সুখী সমৃদ্ধ হোক, পরিবারগুলো জান্নাতি পরিবার হোক, আমরা চাই কি চাই না? আজকের এই চমৎকার রজনীতে আমরা জানবার চেষ্টা করব কেমন আমরা আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানাতে পারি। পরিবার হচ্ছে শান্তির নীড়। কর্মচাঞ্চল্য শেষে যখন আমরা আমাদের পরিবারে ফিরে আসি, আমরা প্রশান্তির ছোঁয়া। পরিবারের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন ভালোবাসা। এটা হচ্ছে একজন নারী আর একজন পুরুষের মাধ্যমে হয়েছিল জান্নাতে। কোথায়? জান্নাতে। দুই সদস্যের পরিণাম আদম, আরেকজন হাওয়া আলাইহাস সালাম। এই দুইজন রাতে বিয়ে পড়িয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের শৈশব আছে, কৈশোর আছে, কিন্তু আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালামের শৈশব নাই, কৈশোরও নাই, যৌবন দিয়েই জীবন শুরু। আদম আলাইহিস সালামের শৈশব ছিল, হাওয়া আলাইহাস সালামের শৈশব ছিল, কৈশোর ছিল, ঠিক কিনা? এজন্য বিয়ের দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম এই পৃথিবীর প্রথম দম্পতি, প্রথম নারী এবং পুরুষ, প্রথম হাজবেন্ড এন্ড ওয়াইফ। এই দুইজনের পরিবার গঠনের মধ্য দিয়ে এই পৃথিবীতে পরিবার শুরু। জোড়ায় জোড়ায় সন্তান দিতেন, একবারে এর পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে। এইবারের ছেলে এইবারের মেয়ের সাথে পরের বারের ছেলের বিয়ে। সুবহানাল্লাহ পড়ে। কারণ সম্বন্ধ করার মতো, আত্মীয় করার মতো আর কোন মানুষ পৃথিবীতে আছে? মানব, প্রথম মানবী। এইভাবে এই দুই নরনারীর মধ্য দিয়ে এই বিশাল, এখন পৃথিবীতে প্রায় 200টা দেশ, 700 কোটি, সব আমরা ভাই ভাই। আমাদের আদিমাতা হাওয়া আলাইহাস সালাম, আমাদের গোড়া এক। আমরা কেউ মুসলিম, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, আর আদিমাতা একজন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের গোড়া এক, আমরা ভাই ভাই, মানবতার দিক থেকে ভাই, বললাম ইমানি ভাই, ঠিক কিনা? হিন্দু লোকটাও আমার ভাই, বৌদ্ধ লোকটাও আমার ভাই ভাই। সেখানে আমরা মুসলমানরা একসাথে এক টেবিলে বসতে পারি, কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা শরীফ এক। চিল্লায় বলে আমাদের প্রভু এক, জীবন বিধানে ওই আমাদের প্রভু এক, জীবন বিধানে ওই। তবে কেন এক নন, ঠিক কিনা? বাইতুল্লাহ শরীফ এক, উহুদ পাহাড়, উহুদ পাহাড় এক, বদরের মার মরণ যে একটাই, ঠিক কিনা? সবাই আমরা এক থাকতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো। বিশ্বনবী এসেছেন মিলাতে, ইসলাম আলাদা করতে আসেন নাই, আমরা আলাদা করতে পছন্দ করি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন নিজ পরিবারকেও বাঁচাও। আওয়াজ করে বলেন কার? রব্বুল আলামিন বলেন ইয়া, আল্লাহ ডেকে বলেন গোলাম বাঁচো নিজেদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের মাকে নিজেও বাঁচো, বাবাকেও বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচাও, ঠিক কিনা? নাকি আপনি একা জান্নাতে যেতে চান? জান্নাতে আমার বাবা জাহান্নামে, এটা ভালো লাগবে? আমি জান্নাতে, আমার মা জাহান্নামে, এটা আমরা চাই? স্ত্রী জাহান্নামে, আমি জান্নাতে, আমার ছেলেরা জাহান্নামে। আমরা চাই সবাই মুমিন পরিবার দুনিয়াতে যেমনি একসাথে থাকবো, একসাথে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, কেউ বাঁচাও, নিজেও জান্নাতি হতে হবে, ওদেরকেও জান্নাতি সদস্য বানাতে হবে। এজন্য আল্লাহ পাক আদেশ করছেন ও আমুর, ও নবী আপনি একা নামাজ পড়লেই হবে না, আপনার কন্যা ফাতেমারে নামাজের কথা বলেন, নামাজের কথা বলেন, রুকাইয়াকে নামাজের কথা বলেন, আপনার প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাকেও নামাজের কথা বলেন, ঠিক কিনা? নামাজ একা বললে হবে? আপনিও নামাজে যাবেন, সন্তানটারও নামাজে নিয়ে যাবে না? আপনাদের এলাকা আপনারা না নিষেধ? মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে না, নিষেধ। এরকম সাইনবোর্ড আছে পাড়াডাগারে? আছে? বাচ্চাদেরকে নিয়ে ঢুকবেন
একেবারে ছোট বাচ্চা না, বুঝাইলে বুঝবে, ডায়াপার পরিয়ে নিয়ে যাবে। বাচ্চারা দুষ্টামি করবে, এটা ঠিক, লাফালাফি করবে, লাফালাফি তো বাচ্চারাই করবে না, আমরা করব। 70 বছরের এক মুরব্বী যদি লাফায়, কত উনি লাফাইতেছে, চকলেট দাও চকলেট দাও, ভাল লাগবে? এই আবদারটা বাচ্চারা করলে ভাল লাগবে? তো বাচ্চারা লাফাবে, কান্না করবে, অনেক কিছু করবে, এটা বাচ্চাদের সাথে মানায়। ইমাম সাহেব যারা আছেন, আইম্মাতুল মাসাজিদ, মসজিদে বিশেষ করে জুমা, বাচ্চা দেখলেই চকলেট দেওয়ার দরকার আছে না নাই? বাচ্চার স্মৃতিতে আপনার কথা আজীবন থাকবে, হিট হবে না, চিল্লা এখন ঠিক কিনা? যদি মসজিদ থেকে তাড়ায় দেন, তাহলে বড় হইয়া বলবে আমি মসজিদে গেলেই খালি ধমক দিত। গালি খাবেন আপনি, বদদোয়া খাবেন আপনি। তুরস্কের মসজিদে বিভিন্ন যে জামাত চলা অবস্থায় চেঁচামেচি শুনতে না পাওয়া যায়, তাহলে ঠিক জামাতে নামাজ পড়তেছি, পিছনে যদি চিল্লাচিল্লি শোনা যায়, এরা সব নামাজি হচ্ছে মসজিদে। আমরা তারাবি পড়তেছি, পিছনে বাচ্চাদের আওয়াজ নাই, বুঝা? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে বুঝাবেন যে আব্বু গা, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, এখানে চিৎকার চেঁচামেচি করতে হয় না, এখানে আল্লাহর সিজদা দিতে হয়। সময়ের বিবর্তনে, কালের আবর্তনে দুষ্টমি করতে, যে মসজিদে কি করতে হয় আর কি করতে হয় না, ঠিক কিনা? এজন্য অবশ্যই বাচ্চাদেরকে আপনারা মসজিদে নিয়ে যাবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা মুসল্লি হোক, নামাজ, আমাদের ফ্যামিলিগুলো নামাজি হোক, জান্নাতি ফ্যামিলি হোক। আল্লাহ সুখ আর শান্তি এখানে আছে, যত্ন, ভালোবাসা, কষ্ট ভাগাভাগি করে নেয়ার প্রশিক্ষণ। ফ্যামিলি, পরিবারকে ইসলাম এত গুরুত্ব দিয়েছে কেন জানেন? সব জায়গায় যদি ইসলাম পালন নিষিদ্ধ হয়, আমরা ইসলাম পালনের সুযোগ আছে না নাই? বাইতুল মুকাররমে খুতবা দেয়া নিষেধ, মসজিদে দাড়ি নিয়ে রাস্তায় চলা নিষেধ, টুপি পড়া নিষেধ, সব জায়গায় নিষেধ। কিন্তু আমার বেডরুমের ভিতরে নিষেধ করার ক্ষমতা কারো আছে? এজন্য পরিবারের অনেক গুরুত্ব। গোটা বিশ্বে যদি ইসলাম পালন নিষিদ্ধ, আমার পরিবারের ভেতরে কেউ নজরদারি করতে পারবে? এজন্য ইসলাম পরিবার সংরক্ষণ, পরিবারের মধ্যে ইসলামিক প্রশিক্ষণ, তাহজিব, তামাদ্দুন, ট্রেন আপ করাকে আমাদের জন্য আবশ্যক করে দিই। এখানে আমাদের আর পাশ্চাত্যের সমাজের পার্থক্য। পাশ্চাত্যে এই পরিবার নাই, ওদের সমাজে দেখবেন যে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা বেশি। এরা বিয়ে করতে চায় না, কারণ বিয়ে করা আমার নবীর সুন্নাহ, ঠিক কিনা? বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে। ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্সের সোসাইটি। এখানে অবাধ যৌনাচার, কোনো বাধা নাই। তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে। এখন মেয়েতে বিয়ে করে। ছেলেগুলোর বাবা আছে, মা নাই, মা আছে, বাবা নাই। কয়টা যে বিয়ে করছে! আমরা কি এমন পরিবার চাই? অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি, পাগল, মেন্টালি ডিসঅর্ডার। ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি, সুইসাইডের সংখ্যা বেশি। রাস্তার কিছু লোককে শুট করেছে, কিছু লোককে হত্যা করার পরে নিজেকে সুইসাইড করে শেষ। কারণ আমাদের পারিবারিক বন্ধন আছে না নাই? আমরা বাবা মা, ভাই বোন, এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না। ওদের মধ্যে ভালোবাসা নাই, এজন্য বছরের একদিন 14ই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে। আমাদের সকালে ভালোবাসা আছে না নাই? বিকালে আছে না নাই? নবীর জন্য আছে না নাই? 24 ঘন্টায় ভালোবাসা, মাসের 30 দিনে আমাদের ভালোবাসা, বছরের 365 দিন আমাদের ভালোবাসা লাগে না। জোরে বলতে হবে, ঠিক কিনা? ওদের যেহেতু ভালোবাসা, আপনি অবাক হয়ে যাবেন। ভাই বোন, বাবা মা রেস্টুরেন্টে খেতে, বোনের বিল বোন দেয়, মায়ের বিল মা দেয়, বাবার বিল। ভালোবাসা যে নাই, এটা দেখতে চাইলে আপনার প্রিজন সেলগুলো দেখতে যেতে হবে, জেলখানা। আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম, বৃদ্ধাশ্রম গুলোতে যান, তাহলে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে, বিশ্ব বাবা দিবস, বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে, কিছু টাকা দিয়ে আসে। বিশ্ব মা দিবস, বছরের একদিন। মা, সারা বছর তো তোমার কথা মনে থাকে না, কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই। বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ? সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই? আমাদের ভ্যালেন্টাইন্স ডে লাগে না, এগুলোতে আমরা বিশ্বাসী না। কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস। শুনছেন আপনারা? পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস। যেই হারে লোকজন একে অপরে বাঁশ দেয়, বিশ্ব বাঁশ দিবস। বিশ্ব চিন্তা দিবস। কি দিবস? তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য দরকার। তা আমরা এই দিবসে বিশ্বাস করি ভালোবাসা কোরআনের জন্য, আমাদের ভালোবাসা একে অপরের জন্য, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা,
পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ। এই কোরআন পরিবারকে অনেক গুরুত্ব